আর কিছু পড়ে নেই তো? এই সমস্ত জিনিসগুলো বাইরে ফেলে দাও। ওর কোনো জিনিস যেন ওই বাড়িতে না থাকে। এমনিতেও মৃত ব্যক্তির জিনিস থাকা শুভ নয়। আর সন্তোষী তো নিজেই অলক্ষণে মেয়ে ছিল। বৌমা, এ কি করছো তুমি? এগুলো সন্তোষীর স্মৃতি, এগুলো বাইরে ফেলে দিচ্ছ কেন তুমি? স্মৃতি যখন তখন মনে রাখুন, কিন্তু আমি সন্তোষীর কোনো জিনিস এই বাড়িতে রাখতে দেব না। ও এরকম কেন করছে? তুমি ওকে খেতে দাওনি নাকি? ইয়েস ম্যাম, দিয়েছি। ঠিক আছে, জিনিসগুলো বাইরে ফেলে দাও। পুষ্পা, কথা শোনো। মা, এখন এই বাড়িতে সেটাই হবে যেটা আমি চাইবো। এমনিতেও আপনার প্রিয় সন্তোষী তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই জন্য আবার সবকিছু আগের মতো হবে। মধু ম্যাম, মধু ম্যাম, কি হয়েছে? তুমি এত চেঁচাচ্ছ কেন? ওই বাইরে সন্তোষীর ভূত এসেছে। এসব কি বলছো তুমি? কোনো ভূত টুত আসেনি। সন্তোষী, আমার সোনা, আমার মেয়ে এসেছে, আমার সোনা, আমার মেয়েটা ফিরে এসেছে আমার। আহা, আমার মেয়ে, দেখো দেখো, তুমি, আমার মেয়ে ফিরে এসেছে। এ সবটাই সন্তোষী মায়ের কৃপা যে আমার মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সন্তোষী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর্য, দেখলি তো বাবা, ভক্তি আর আস্থার ফল। সন্তোষী প্রথমে নিজের ভক্তির দ্বারা আমাকে সুস্থ করলো, তারপর তোকে, আর এবার ও মৃত্যুকেও হারিয়ে দিয়েছে। ভক্তি আর শক্তির এত বড় উদাহরণ আর কোথাও পাওয়া যাবে না। এটা কি করে হতে পারে? কেন হতে পারে না? বৌমা, তুমি কি করে জানবে যে আরাধনাতে কত শক্তি থাকে? এই জয় হলো বিশ্বাস আর আস্থার জয়। তুমি এসব বুঝবে না। পুষ্পা, সন্তোষীর জিনিসপত্র ভেতরে নিয়ে এসো। আর মা সন্তোষী, তুমি যাও, তোমার ঘরে বিশ্রাম করো। তোমার জন্য খাবার পাঠাচ্ছি। এই বাড়িটা খুব সুন্দর দেখতে, এখানকার সবকিছু খুব সুন্দর। মা, এসব কথা না হয় আমরা পরে বলবো। এখন তুমি যাও, একটু বিশ্রাম করো। আরে সন্তোষী মা, তুমি ওখানে কোথায় যাচ্ছ? তোমার ঘর তো এদিকে। তুমি এভাবে কেন দেখছো? আমি কোনো অচেনা কেউ নাকি? আরে বিদ্যা, তুমি চিন্তা করো না। সন্তোষীর সাথে খুব বড় দুর্ঘটনা ঘটেছিল। ওর ব্রেন হ্যামারেজ হয়েছিল, মাথায় আঘাত লেগেছিল। এবার ঠিক হতে কিছুটা সময় তো লাগবেই। ঘুংরু, এত চেঁচাচ্ছিস কেন? যা এখান থেকে।
এই ঘুঙরু শান্ত হয়ে গেল কি করে? ঘুঙরু, যাও যাও, এখান থেকে চলে যাও। আরে দ্রক্ষা, ওর কি হয়েছে? ও এরকম অজ্ঞান হয়ে গেছে কেন? মেরে দেবে, ওই মেয়ে কাউকে ছাড়বে না। ও কার কথা বলছে? কে মেরে ফেলবে ওকে? সন্তোষী ওকে মেরে ফেলবে মা। আরে বাবা, কি আজে বাজে বকছো? আরে পরিষ্কার করে বলো তো কি হয়েছে? আরে বাজে বকছি না, আমি একদম সত্যি কথা বলছি। আমি বলছি কি হয়েছে। আরে আমার কথায় বিশ্বাস করো, আমি নিজে শকুনের মতো চোখ দিয়ে দেখে এসেছি। হ্যাঁ, শেষনাথ একদম ঠিক কথা বলছে, কিন্তু সন্তোষী ভূত ছিল না। ওরে বাবা দিদি, ও ও একদম ঠিক বলছে। ও না, পেতনি পেতনি হয়ে গেছে। পেতনি? আরে দ্রক্ষা, তোমাদের কি হয়ে গেছে? আমাদের সন্তোষী বেঁচে আছে, এর থেকে বেশি আনন্দের খবর আর কি হতে পারে? শেষনাথ, তুই আমাকে সন্তোষীর কাছে নিয়ে চল বাবা, আমি ওকে দেখতে চাই। এই মা, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কোথাও যাবো না, যদিও ধরে আমার ঘাড় মটকে দেয় তাহলে। ভূত আমার ভূত, পেতনি আমার ঠিক, রাম লক্ষণ মুখে আছে, ভয়টি আমার কি? জনার্দন বাবা, তুই আমাকে নিয়ে চল না ওখানে। খবরদার, খবরদার, যদি কেউ ওই পেতনির কাছে গেছে তো, আর যে বেশি চালাকি করতে যাবে আমি তাকে বাড়ির বাইরে বার করে দেবো। হ্যাঁ, ভূত আমার ভূত, পেতনি আমার ঠিক। আরে দিদি কি করছো? আরে এটা কি করছো তুমি? আরে করছোটা কি? দেখতে পাচ্ছ না তোমার আরতি করার ব্যবস্থা করেছি? আরে দেখছো না বাড়ি থেকে পেতনি তাড়াচ্ছি। একে তো ওই পেতনিটা ফিরে এলো, তার উপর জিজ্ঞেস করছে কি কি করছো তুমি? ভূত আমার, পেতনি আমার ঠিক, রাম লক্ষণ মুখে আছে। আরে দ্রক্ষা, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমাদের সবার খুশি হওয়া উচিত যে আমাদের সন্তোষী বেঁচে আছে। আরে মৌ বেঁচে নেই, পেতনি হয়ে গেছে। এমনিতেই ওই মেয়ে অলক্ষণে ছিল, দেখবি ছোট, এখন না জানি কি অনিষ্ট করবে। ভূত আমার ভূত, পেতনি আমার ঠিক, রাম লক্ষণ মুখে আছে, ভয় আমার কি? এ তো দারুণ ব্যাপার, আমি সন্তোষী দিকে দেখতে চাই। আরে পাগল হয়েছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কেন দেখা করবে তুমি ওই পেতনিটার সাথে? হ্যাঁ, আমি ওর বন্ধু হতে চাই। আরে আমি শুনেছি ভূত না সবকিছু করতে পারে। তাহলে ভাবো, যদি আমি ভূতকে বন্ধু বানিয়ে নিই, তাহলে আমরা ওকে দিয়ে কি কি করাতে পারবো। বাপরে, এত বড় বাড়ি আর এত দামি দামি জিনিস। বড় লোকদের বড় বড় ব্যাপার। ঝাড়বাতিটাকে একবার দেখো, মনে হচ্ছে যেন মাথার উপরে তাজমহল। হ্যাঁ, পৌঁছচ্ছি ফাইল নিয়ে।
পরে কথা বলছি। কোথায় যাচ্ছ হিরো? কোথায় কি মানে কাজে যাচ্ছি আবার কি। আচ্ছা, এত সেজে গুজে ভালো লাগছে। বাইরে গিয়ে মেয়ে দেখবে নিশ্চয়ই। সন্তোষী আর ইউ ওকে? মানে তুমি কিরকম কথা বলছো? আমি কথা বলা ছাড়াও আরো অনেক কিছু করতে পারি। স্বামী তুমি আমার। বোঝো না সন্তোষী যে আই নো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু লজ্জা বললেও একটা ব্যাপার হয়তো। লজ্জাটা যা ভুলে যাও আমার সোনা। আসলে কি বলো তো? আরে সন্তোষী ওয়েট, আমি জানি যে তুমি নিজের মধ্যে নেই এখন, কিন্তু আরে শোনো, আমায় বাইরে যেতে হবে কাজের জন্য। আমি তোমার সঙ্গে পরে দেখা করছি, পরে। টাটা টাটা। হায় রে কপাল। এই ছি, ছি। এই সুন্দরী, কি নাম রে তোর? পুষ্পা। তুই বাড়ির কাজের লোক তাই না? চল যা, আমার জন্য গরম গরম 1 কাপ চা নিয়ে আয়, আর তার সাথে নোনতা বিস্কুটও। সন্তোষী, ভদ্রভাবে কথা বলো। ও ভদ্রভাবে কথা বলবো? তাহলে বাড়ির কাজের লোক এবার আমাকে ভদ্রতা শেখাবে। তুই শেখাবি আমাকে ভদ্রতা? হ্যাঁ সন্তোষী, কি করছো তুমি? তাহলে কি করব? ও আমাকে ভদ্রতা শেখাচ্ছে, নিজে বাড়ির কাজের লোক আর আমাকে শেখাচ্ছে ভদ্রতা। চা চাইলাম তো আমাকে কথা শোনাচ্ছে। এরকম করলে আমার রাগ হবে না? দেখো, তুমি ওটাই করো যেটা সন্তোষী তোমায় করতে বলছে। যা ওর জন্য চা নিয়ে এসো। অসভ্য মেয়ে। মাহা, তুমি আমার সাথে একটু ঘরে চলো, তোমার সাথে একটু দরকারি কথা আমার আছে। এখন মুড ঠিক নেই, আমি পরে আসবো। না না, দেখো, এখনই চলো। মা অকস্মাৎ আমাকে কি কারণে স্মরণ করলেন? যমরাজ, সন্তোষীর আচার আচরণ ওর নিজের স্বভাবের প্রতিকূল মনে হচ্ছে। আর এটা তখন থেকে হচ্ছে যখন থেকে সন্তোষী ওর জীবন ফিরে পেয়েছে। যমদেব, ক্ষমা করবেন, কিন্তু আপনার কোনো ত্রুটি হয়নি তো? এটাই জানানোর জন্য আমি আপনাকে স্মরণ করেছি। মা, আপনার সন্দেহ সত্যি। সন্তোষীর ব্যবহারে পরিবর্তন এসেছে, কারণ ওর মধ্যে ওর নিজের নয়, বরং অন্য কারোর আত্মা আছে। এ আপনি কি বলছেন যমদেব? সন্তোষীর শরীরে অন্য কারোর আত্মা? আমি আপনার কাছে ওর প্রাণ চেয়েছিলাম, অন্য কারোর আত্মা নয়। মা, ওই রাজ সন্তোষের জীবন পঞ্জিকা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তা পুনর্গঠন করবার আগে ওর আত্মা ওর শরীরে কিছুতেই প্রবেশ করতে পারত না। যদি আমি অন্য কারোর আত্মা ওর শরীরে প্রবেশ না করাতাম, তাহলে ওর শরীর নষ্ট হয়ে যেত দেবী। এখন তো সন্তোষীর শরীরে সেই আত্মা প্রবেশ করে ফেলেছে। আমি জানি আর কিছু হওয়া সম্ভব না, কিন্তু যমদেব,
আপনি কি আমাকে বলতে পারেন যে ওই আত্মা কার ছিল? এই আত্মা সিন্দুরি নামের এক কন্যার, যার আয়ু ছিল 25 বছর। এই কন্যা বাস করত কলকাতা শহরে। কি হলো যমদেব, আপনি বলতে বলতে থেমে গেলেন কেন? আমাকে এই কন্যার পুরো বিবরণ দিন। মা, এই কন্যা ছিলেন নৃত্যাঙ্গনা। মা, স্মৃতিশক্তি চলে যাওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যবহারে এত পরিবর্তন আমি বুঝতে পারছি না। তোমার ব্যবহার এরকম কি করে হয়ে গেল? হ্যালো হ্যালো, আমি সন্তোষীর ঠাম্মি বলছি। আমার সাথে ওর একটু কথা বলিয়ে দিন। আরে দিদি, নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলবেন, ও এখানেই আছে। এই নাও, তোমার ঠাম্মি কথা বলবেন। ঠাম্মি ঠাম্মি। আমার কোনো ঠাম্মি টাম্মি নেই। যদি না থাকে তাহলে কল্পনা করে নিয়ে কথা বলো। নাও। কি জ্বালায় পড়েছি। হ্যালো, সন্তোষী, তুই ঠিক আছিস তো? সন্তোষী মার অনেক অনেক ধন্যবাদ যে তুই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস। আমি বলে বোঝাতে পারবো না মা, আমি কত খুশি হয়েছি। কি হলো মা, তুই কোনো কথা বলছিস না? আরে কি বলবো, আপনি বয়স্ক মানুষ তাই কথা বলছি। এই তো অদ্ভুত ব্যাপার, চিনি না জানি না ফোনে কথা বলতে হবে। আরে মা, নিজের ঠাম্মির সাথে একটু ভালোভাবে কথা বলো। আমি খুব ভালো আছি, আর আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এর চেয়ে বেশি নাটক করতে পারি না আমি। ওনার সাথে ভালো করে আপনিই কথা বলুন। আসলে কিছু মনে করবেন না, সন্তোষীর শরীরটা একটু খারাপ তো, ও পরে আপনার সাথে কথা বলবে। আমার সন্তোষীর কথাবার্তা খুব একটা ভালো ঠেকছে না, আর এরকম যেন অদ্ভুত ভাবে কথা বলছিল। দেখুন দিদি, ওর তো বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওর স্মৃতিশক্তিতে একটু প্রভাব পড়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমাদের সন্তোষীমা সব ঠিক করে দেবেন। আপনি ঠিক বলছেন দাদা, শুধু এক সন্তোষী মাই আছেন যিনি আমার দিদিভাইকে পুরোপুরি ঠিক করে দিতে পারেন। এখন আমি ফোন রাখছি।